নমস্কার, আমি প্রীতি তালুকদার। আমি আজকে তোমাদের সঙ্গে একটি গল্প শেয়ার করব। আমরা অনেকেই গল্প শুনতে ভালোবাসি, গল্প করতে ভালোবাসি। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি গল্প শেয়ার করি। চলো শুরু করা যাক। এক শিয়াল আর এক ঢাকের গল্প। একদিন এক শিয়াল বেশ খোশ মেজাজে হেলে দুলে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ অদ্ভুত ধরনের একটা শব্দ তার কানে আসতেই সে সেখানে থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর কিছুক্ষণ ধরে বোঝার চেষ্টা করল কোথা থেকে একটা অদ্ভুত শব্দ আসতে পারে। তবে এটা বুঝতে তার অসুবিধে হলো না যে শব্দটা আসছে কাছাকাছি কোনো একটা জায়গা থেকে। এ ধরনের শব্দ সে কখনো শোনেনি বলে সে স্তম্ভিত হয়ে পড়ল। সে এমন ভয় পেয়ে গেল তার বুক ধড়ফড় করতে লাগলো। সে সেখান থেকে ভেগে পড়বে কি না ভাবছিল। কিন্তু শেয়ালটা বিশেষ ছিল ধূর্ত, তেমনই ছিল চালাক। সে নিজে মনে বলল, কেন আমি ভীরু কাপুরুষের মতো পালাতে যাব? আমাকে দেখতে হবে আসল ব্যাপারটা কি, কোত্থেকে ওরকম একটা কান ফাটানো শব্দ আসছে। যেমন ভাবনা তেমন কাজ। অতি সাবধানে অত্যন্ত ধীর পায়ে সে শব্দ লক্ষ্য করে এগিয়ে চলল। শব্দের জায়গায় এসে দেখল একটা ঢাক গাছের একটা ডালে ঝোলানো আছে। সে যথেষ্ট চালাক ছিল বলে এটা তার বুঝতে অসুবিধে হলো না যে নিশ্চয়ই কোনো ঢাকি গাছের ডালে এভাবে ঢাকটাকে ঝুলিয়ে রেখেছে, আর বাতাস বইবার সঙ্গে সঙ্গে গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে ঢাকে ওরকম ভয়ঙ্কর শব্দ হয়েছে। শিয়ালটার হঠাৎ মনে হলো ঢাকটার মধ্যে নিশ্চয়ই মাংস বা ওই জাতীয় কোনো খাদ্য আছে। অনেক ঘোরাঘুরি করেছি, এখন খিদেতে আমার পেটের নাড়ি ভুঁড়ি জ্বলে যাচ্ছে। নিশ্চয়ই আমার ভাগ্য আজ প্রসন্ন, না হলে এমন শব্দ বা কানে আসবে কেন, আর এমন জায়গাতেও বা এসে পড়বো কেন? এই ভেবে সে গাছের ডাল থেকে ঢাকটাকে নামিয়ে আনলো এবং তার ধারালো দাঁত দিয়ে ঢাকের শক্ত চামড়া ফাঁসিয়ে দিল। কিন্তু তাতে তার 2-4টে দাঁত গেল ভেঙে। যা হোক, শেষ পর্যন্ত সে দেখল ঢাকটার ভেতরে কিছুই নেই, একেবারে ফাঁকা। সে এরপর নিজেকে এই বলে সান্ত্বনা দিল, একথা সত্যি যে ঢাকের মধ্যেই কিছু নেই, কিন্তু শেষ পর্যন্ত শব্দের রহস্য তো উদ্ঘাটিত হলো। আমি যদি ভয় পেয়ে পালিয়ে যেতাম তাহলে কি কখনো সম্ভব হতো আসল ঘটনার রহস্য ভেদ করা? নমস্কার। আজকের এই গল্পটি কেমন লাগলো তোমরা সকলে বলো।